कृष्ण चैतन्य नाम्ने गौरविषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावे तुलसीदेवे प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शतवत्ते नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम एव केवलं चलो नास्त्येव 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 गतिरन्यथा। हरे कृष्ण। सर्वप्रथम अश्वदेव गुरुपाद जगद्गुरु नमो विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति সম্পর্কিত স্বামী গুরু মহারাজের অবসর কমল অসংখ্য প্রতিবাদ করতে নিবেদন তাহার ঐশ্বরিক প্রার্থনা করি। তৎপশ্চাৎ এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ ভক্তবৃন্দ এবং শ্রীকৃষ্ণ কথামৃত পিপাসু সকল ভক্তগণের চরণে অভিনয় রত্নাম জানিয়েছেন। আজকে শ্রী গুরু গৌরাঙ্গের খুশির কথা যে আজকে আমরা সবাই শ্রী শ্রী নবকুঞ্জের প্রাঙ্গণে আমরা সবাই উপস্থিত হয়ে শ্রী হরিনাম সংকীর্তন করার সুযোগ আমরা পেয়েছি। এই যে হরিনাম সংকীর্তন আমি যে লাস্টের শ্লোকটা বললাম, হরের নাম এব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এখানে কি বলছে যে এই কলি যুগের থেকে উদ্ধারের জন্য কেবলমাত্র হরিনাম, হরিনাম ছাড়া বলছে আর এই কলি যুগের জীবের জন্য আর কোনো গতি নেই। এই জন্য কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি ভক্তির 5টি অঙ্গ দিয়ে গেছেন। এমনিতে 64টি ভক্তির অঙ্গ আছে, শাস্ত্রীয় বিধান দেওয়া আছে যে 64টি ভক্তির অঙ্গ আছে। কিন্তু যখন প্রহ্লাদ মহারাজ আসেন তখন দেখছে যে শতযুগে প্রত্যেতা দাপর তারপর কলিযুগ, এভাবে যে কলিহত জীবদের বা যত যুগের যজ্ঞ তপ বা সাধনা যে কিছু ছিল অনেক কঠিন তপস্যা ছিল ভগবানকে লাভ করার জন্য। তখন যখন প্রহ্লাদ মহারাজ আসেন তিনি নববিধা ভক্তি প্রধান দিয়ে গেছেন। নববিধা ভক্তি কেউ জানেন এখানে কি 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 আছে? নববিধা ভক্তি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম দর্শন সত্যম আত্মনিবেদন, এই 9টি ভক্তির অঙ্গ তিনি প্রদান করেন। কিন্তু এই 9টি ভক্তির অঙ্গ প্রহ্লাদ মহারাজ তিনি প্রদান করেন। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু ধরাধামে এলেন তখন তিনি দেখলেন যে কলি ভাগা জীবরা মানে অতি ভাগা, মানে তাদের পক্ষে এই 9টি ভক্তির অঙ্গকে যাজন করার জন্য ক্ষমতা নেই, তাদের পক্ষে সম্ভবই নেই। আমরা যে কলিযুগের জীব, এই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি ভক্তির 5টি অঙ্গ দিলেন। কি কি? প্রথমত সাধু সঙ্গ, দ্বিতীয় হরিনাম সংকীর্তন, তৃতীয় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, চতুর্থ কি দিলেন মথুরায় বাস, যে কোনো ধামেতে বাস, এবং পঞ্চম কি দিলেন আমাদের শ্রী বিগ্রহের সেবা। যত মন্দিরে আমাদের গোপীনাথ বলুন, মদন মোহন গোবিন্দ দেব যে যত যে কৃষ্ণের অবতার শ্রী বিগ্রহ সেবা, এই সেবা 5টি অঙ্গ তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি বলে গেলেন। এবং তিনি বললেন যে ভক্তির এই 5টি অঙ্গকে যে যাজন করে থাকে,
যার আশ্রয় গ্রহণ করে থাকে তাদের ভাগবত প্রাপ্তি হবেই হবে, তাকে ভগবত লাভ হবেই হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এলেন এবং এই ভক্তির 5টি অঙ্গকে আমাদেরকে দিয়ে গেলেন। প্রথমত কি, শ্রবণ। শ্রবণের দ্বারা বলছে ভগবানের কথামৃত শ্রবণ। এই জন্য গোপী গীতেতে বলা হয়েছে কি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। বলছে তব কথামৃত, ভগবানের যে কথামৃত বলছে অমৃত সমান। বলছে যে একবার ভগবানের অমৃত বাণী, ভগবানের কথামৃত যে শ্রবণ করে, তার বলছে এই ধরাধামে জন্ম মৃত্যুর কালচক্রতে আর আসতে হয় না। সে বলছে ভগবানের কথামৃত অমৃত বাণী শ্রবণ করে শত ভগবানের শ্রীধামেতে গোলক ধামেতে নিত্য বাস করে, শ্রী রাধা কৃষ্ণের চরণ সেবাতে তারা নিত্য বাস করে। এই জন্য নববিধা ভক্তির প্রথম যে ভক্তির স্টেজ বলা হচ্ছে শ্রবণ, তারপর কি বলছে কীর্তনম বিষ্ণু, কীর্তন করো, তারপরে স্মরণ, যে আমরা কথা শ্রবণ করছি তার কীর্তন বা ওকে মনে মননেতে গণনা করো, ওকে স্মরণ করো। তো প্রথম স্টেজ কি হচ্ছে শ্রবণ। যত আমরা ভগবানের ভগবতীয় কথা, ভগবানের কথামৃত, ভগবানের সংকীর্তন আদি শ্রবণ করব, আমাদের এই যে হৃদয় অন্তর আছে আমাদের শুদ্ধ হয়ে যাবে। কারণ এই হৃদয়ে তো অনেক ক্লেষ্ট, অনেক দুঃখ, অনেক নানা রকমের পাপ জড়িত হয়ে গেছে। তো আমাদের এই হৃদয় শুদ্ধ হবে কি করে? আমরা কিভাবে ভগবানকে আজ লাভ করতে পারি? কলিযুগ মানুষের জন্য কি প্রদান করলেন তিনি? নাম রূপ প্রেম ধন চৈতন্য প্রভু তিনি আমাদেরকে প্রদান করেন। এই জন্য এই নামের আশ্রয় গ্রহণ করে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যত সমস্ত কষ্ট আছে তার থেকে আমরা মুক্ত হই, নিত্য আমাদের বৈকুণ্ঠ ধাম শ্রী রাধা কৃষ্ণের চরণে আমরা সেবা লাভ করতে পারি। এই জন্য নিরন্তর যে যত বেশি বলে যে আমরা হরিনাম তো নিয়েছি, দীক্ষাও নিয়েছি, কিন্তু নামেতে রুচি আসছে, নামেতে আমাদের রুচি নেই। আমাদের নামেতে রুচি কি করে আসে? যতক্ষণ না আমরা সাধু সঙ্গ করবো, যতক্ষণ না আমরা বৈষ্ণব সঙ্গ করবো, ততক্ষণ আমাদের ভিতরে হ্যাঁ নাম করছি, নাম তো আমরা 16 মালা 32 মালা কেউ 64 মালা 1 লক্ষ মালা জাপ করছি আমরা, কিন্তু বলছে নামের প্রতি রুচি নেই। কিন্তু আমাদের মন শান্তি হচ্ছে না কেন? কারণ আমরা নামের সঙ্গে সঙ্গে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। কারণ বলছে যাহারও দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারও জানিব তুমি বৈষ্ণব প্রধান। বলছে যার কৃপা দ্বারা, যার মনোনিস্মরণ শুনে, যার কথা শুনে বলছে আমার মুখে কৃষ্ণ নাম আসছে, আমার মুখে হরি নাম আসছে, তার কৃপাই হচ্ছে বলছে সর্বপ্রধান। কারণ বৈষ্ণব ছাড়া বলছে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে তো দর্শন পাওয়াটা অনেক সরল, বলছে কৃষ্ণ দর্শন করাটা তো অনেক সরল। কংস আজকে দর্শন পেয়েছে কৃষ্ণের, রাবণও দর্শন পেয়েছে কৃষ্ণ, কিন্তু বলছে কৃষ্ণের ভক্তি বলছে সকলেই লাভ করতে পারে। কৃষ্ণের নামের প্রতি ভক্তি, নামের প্রতি রুচি কেউ সকলের মধ্যে ধরো ক্ষমতা নেই, একই মাত্র না বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণবের কৃপা না হলে বলছে কৃষ্ণের প্রতি ভক্তি আমাদের হৃদয়ে আসবে না। কৃষ্ণকে তো সবাই লাভ করতে পারে, কিন্তু বলছে ভগবানের ভক্তি লাভ করতে হলে ভগবানের ভক্তের সঙ্গে এবং ভগবানের ভক্তের কৃপা আশীর্বাদ আমাদেরকে নিতে হবে। এই জন্য আমাদেরকে আজকে প্রহ্লাদ মহারাজ যে তিনি আছেন, প্রহ্লাদ মহারাজের গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। তো নারদ মুনি কি একজন বৈষ্ণব? আমাদের পরম বৈষ্ণব হচ্ছে। বৈষ্ণবের কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া বলছে ভগবানের লাভ করা যায় না, কিছুতেই না যায় না। এবং কৃষ্ণ স্বয়ং বলছেন যে আমার থেকে আমার নাম বড়। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্লোক আসছে, গোকটি দানম গ্রহণে তুতাস।
माखे प्रयागे जदि कल्पवास यज्ञ कथम मेरु स्वर्णदानम गोविंद नाम ना नकदापि বলছে গো কোটি দান বলছে তুমি কোটি কোটি গাভী দান করো বলছে একটা গোবিন্দ নামের সমান তুল্য হতে পারে না বলছে কাশীতে তুমি এক মাস বাস করো তুমি বলছে মেরু স্বর্ণদান সুমেরু পাহাড় সর্ব বড় পাহাড় বলছে সুমেরু পাহাড় অতটা তুমি যদি স্বর্ণ দান করো তার থেকে যত বলছে পুণ্য অর্জন হয় অতটা পুণ্য বলছে একটা গোবিন্দ নামের থেকে তুলনা করা যায় এই জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে আমার থেকে আমার নাম নয় এই জন্য কলিযুগতে নাম প্রধান যুগ এই যে কলিযুগ আমাদের হচ্ছে এটাকে নাম প্রধান যুগ বলছে এখানে নামের দ্বারাই বলছে উদ্ধার লাভ হবে এই জন্য এখানে আমাদের নামের প্রতি রুচি কি করে হবে যতক্ষণ না আমাদের বৈষ্ণব কৃপা হবে গুরু কৃপা হবে কারণ বলছে যে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি বলছে নন্দসুত হরিকে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি সর্বক্ষণ সর্ব জায়গায় তো হতে পারে না আমাদের মতন জীবের আমরা হয়তো গত জন্মে আমরা নিশ্চয় কোনো পাপের ভোগের জন্য আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি কিন্তু আমাদের মধ্যে যত আচার্যগণ আছে গুরু বর্গগণ আছে তারাও কে ভাবুন না যে তারা নিজের পাপের জন্য এখানে ধরাধামে এসেছেন না এটা ভুল বলছে নন্দসুত হরি গুরু ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি সর্বক্ষণ সর্ব জায়গায় কৃষ্ণ থাকতে পারবেন না এই জন্য তারা গুরু রূপ ধরে ভগবান কৃষ্ণ গুরু রূপ ধরে আমাদের মতন কলিগত জীবকে উদ্ধারের জন্য তিনি প্রকটিত তাদের আবির্ভূত হন এই জন্য যত আচার্যগণ আছেন যত গুরুদেবগণ আছেন তাদের কৃপা ছাড়া তো আমরা গোবিন্দ একটু দেখো সর্বক্ষণ সর্ব জায়গায় আমরা প্রতিটি জিনিস শেখার জন্য বা নৃত্য শেখার জন্য বলো সঙ্গীত শেখার জন্য বা আমাদের ভৌতিক জগতের পড়ালেখা শেখার জন্য সমস্ত জায়গাতে আমরা একটা গুরু দরকার বা কেউ আজ কার ড্রাইভিং শিখতে যাচ্ছে তাকেও একটা গুরু দরকার কেউ শেখাচ্ছে বলে তো গাড়ি শিখছে সর্ব জায়গায় তো গুরু প্রয়োজন হচ্ছে না তো আমরা কি করে মেনে নিচ্ছি যে আমরা বিনা গুরু গোবিন্দকে প্রাপ্ত করতে পারবো গুরু কি শিখান আমাদেরকে ভক্তি শিখান ভক্তি দিন কৃপা করবো আমাদের উপর ভক্তিও তো এমনিতে হবে না ভক্তি শেখানোর জন্য তো গুরুর প্রয়োজন আছে আমাদের এই জন্য ভক্তি শিখাবেন কে না গুরুদেব এই জন্য প্রতিটি জীবকে গুরু ধারণ করা মানে অনিবার্য কারণ ভক্তি শেখানোর জন্য গুরুদেবেরই প্রয়োজন ভক্তি আমাদেরকে কে শেখাবে আমরা তো অধম জীব আমরা তো কিছুই জানি না এই জন্য বলছে কৃষ্ণ নাম করার জন্য কৃষ্ণের ভক্তি লাভ করার জন্য গুরুদেবের গুরু প্রয়োজন এবং বৈষ্ণব সঙ্গ করা সাধু সঙ্গ করার অতি অতি প্রয়োজন যারা এখানে দীক্ষিত মায়েরা যাদের দীক্ষা হয়ে গেছে অনেক কৃপা গোবিন্দের এবং যারা দীক্ষা হয়নি তারা নাম করো খুব নিষ্ঠার সঙ্গে নাম করো কিন্তু বলছে সেই নামের কৃপা তখনই আসবে যখন আমাদের গুরুদেব কৃপা করবে আমরা গুরুদেবের আশ্রয় আমরা এখন নাম নিচ্ছি মার্কেটের থেকে তো তুলসী মালা অনেক পাওয়া যায় নিয়ে এসে আমরা মালা করছি কিন্তু নামটাও তো একটা ধন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে হরিনাম সংকীর্তনের ধন দিয়ে গেছে আমরা এটা বাজারের থেকে নিয়ে এসে নাম করছি কিন্তু এটা কি হচ্ছে চুরি করা হচ্ছে কারণ আমাদেরকে গুরুদেব তো আদেশ দেননি আমরা এমনিতে নাম করছি একটা গুরুদেবের আদেশ ছাড়া মানে নাম নেওয়াটাও ঠিক আছে কিন্তু মালাতে নাম না নিলেই ভালো যতক্ষণ না গুরুদেব আজ্ঞা দেন গুরুদেব আদেশ দেন ততক্ষণ এমনিতে জাপ করা যায় না এই জন্য গুরু বানানো মানে একটা অনিবার্য খুবই প্রয়োজন গুরুদেব ছাড়া আমাদের গতি নেই গুরুদেব ছাড়া আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না আমরা যেহেতু যত নাম করছি যা কিছুই করছি কিন্তু আমরা গুরুদেবের ছাড়া গুরুদেবের কৃপা ছাড়া আমরা নাম থেকে সেই লাভ হবে না আমরা সেই ভক্তি লাভ করতে পারবো না এই জন্য এখানে সমস্ত মায়েদের কাছে একটা হচ্ছে কি একাদশী ব্রত যেহেতু আমার মনে হচ্ছে এখানে সবার গলাতে 80% সবার গলাতে তুলসী মালা আছে তো নিশ্চয়ই একাদশী ব্রত তো সবাই করে কে কে করেন একটু হাত
সবাই করে, কিছু কিছু একটা ভাগ আছে। তা আমাদের সবার কাছে আমার এই করজোড়ে নিবেদন যে হরিবাসর তিথি পালন করতে আরম্ভ করে। কারণ হচ্ছে মাধব তিথি ভগবতী জননী যতনে পালন করে, এটা হচ্ছে মাধব তিথি। আরো অন্যান্য যত ব্রত তুমি পালন করো না করো তার থেকে কোনো পাপ বা পুণ্য আমাদের অর্জন হয় না। কিন্তু বলছে যদি কেউ একাদশী ব্রত না পালন করে থাকে তাদের বলছে অন্যই অপরাধ। সেই দিনের দিন বলছে অন্য প্রতিটি কণে কণেতে পাপ বাস করে। কেমন কেমন পাপ? ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, কন্যা হত্যা আদি সমস্ত যত কিছু পাপ আছে সমস্ত পাপ সেই অন্যের মধ্যে বাস করে। এই জন্য যত বৈষ্ণববৃন্দ আছে তার তো ভালো একাদশী ব্রত পালন করে, কিন্তু যে না করে, এবং এখানে শাস্ত্রে তো কোনো বিধান নেই যে সধবা বা বিধবা নারীরাই বলে অনেকজন যে বিধবা হয়ে গেলেই একাদশী ব্রত পালন করতে হয় না, এটা কোনো শাস্ত্রতে লেখা নেই। শাস্ত্রেতে আছে বিধান যে 8 বছরের থেকে 80 বছর পর্যন্ত হচ্ছে যে কোনো জীব মাত্র বলছে একাদশী ব্রত পালন করতে হবে। এই জন্য একাদশী পালন করুন। কারণ দেখো আমাদের যে এই মানুষ দেহটা পেয়েছি এটা ভগবানের কৃপা। দেখো কৃপাও 3 প্রকারের হয়। একটা হচ্ছে কৃপা, এক হচ্ছে অতি কৃপা, একটা হচ্ছে অতি হরি কৃপা। কৃপা কি? যে ভগবানের অসীম কৃপা যে আমরা এই যে মানুষ দেহ পেয়েছি, এই মানুষ দেহটা হচ্ছে ভগবানের কৃপা। দ্বিতীয় কি? অতি কৃপা। অতি কৃপা কি হবে? বলছে যদি এই মানব দেহটা পেয়ে আমরা যদি আমাদের এই মানব জন্মেতে বলছে যদি আমাদের একটা আমরা সদ্গুরু যদি ধারণ করে নিয়েছি, একটা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি, এটা হচ্ছে ভগবানের অতি কৃপা। বুঝতে পারছেন? আমাদের এই যে মানব দেহ পেয়েছি আমরা, এটা হচ্ছে ভগবানের কৃপা। কিন্তু এই মানব দেহ ধারণ করে যদি আমরা আমাদের একটা সদ্গুরু আমরা এই জীবনেতে পেয়েছি, যার পথ গমন করে আমরা যদি এই মনুষ্য জীবনটাকে পরিচালনা করছি, তাহলে এটা বলছে ভগবানের অতি কৃপা। ভাগবতে একটি খুব সুন্দর একটি কথা আসে। সেহজবাই থাকে। কি হয়, একবার তিনি নিজের গুরুদেবকে আবাহন করে নিজের বাড়িতে। তো যখন বাড়িতে আবাহন করে মানে তার গুরুদেবের প্রতি অতি নিষ্ঠা, অতি মানে অতিরিক্ত নিষ্ঠা, মানে গুরুদেবের যে বাণী বলে দেন সেটা হয়ে যায় পাথরের একটা লাইন। বলছে অতি নিষ্ঠা। তখন গোবিন্দ যখন দেখেন যে এর গুরুদেবের প্রতি অনেক নিষ্ঠা আছে, এই আজকে আমি পরীক্ষা নিব। গোবিন্দ স্বয়ং সেই যে বাই আছে মাতাজি, তার বলছে আজকে আমি পরীক্ষা নেব যে কিভাবে এর নিষ্ঠা গুরুদেবের প্রতি, আমি দেখতে চাই। তখন কি হয়, গোবিন্দ তিনি সেহজবাই তো জানে আমার গুরুদেব আমার বাড়িতে আজকে আসবেন, আমি নিমন্ত্রণ দিয়েছি গুরুদেব আসবেন বাড়িতে। তো তিনি আসন টাসন বিছিয়ে একটা আসন বিছিয়েছে বাড়ির মধ্যে, আর যত দুধ গন্ধ আর তারপর দীপ আদি সমস্ত কিছু তৈরি করে রাখে থালার মধ্যে, যে গুরুদেব আসবেন আমি আরতি করে ওনার কে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে তিনি সমস্ত তৈরি কিছু সবকিছু সমস্ত করে রাখে। তখন গোবিন্দ বলে যে আমিও আসবো। সাক্ষাৎ গোবিন্দ তিনি আজকে সেই মাতাজির বাড়িতে আসছে পরীক্ষা করার জন্য। এখন সেহজবাই দেখছে যে গোবিন্দ আসছে গুরুদেবের সঙ্গে, দূরের থেকে দেখছে যে গোবিন্দ আসছে, গুরুদেব আসছে, গোবিন্দ আসছে। গোবিন্দ একটু আগে আগে আসছে, গুরুদেব একটু পেছনে আসছে। এখন মায়েরা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনি কি করবেন? গোবিন্দকে ধরে নিয়ে আসবেন না গুরুদেবকে নিয়ে আসবেন? কি করবেন বলুন? কি করেন? কেন? খুব সুন্দর। এখানে কি করে আমি আমার নিজের মত ধরে বলছি, আমি হয়তো গুরুদেবকে নিয়ে আসতাম, গুরুদেবকে আমার কাছে দাঁড়িয়ে আমরা দুজন একসঙ্গে গোবিন্দর আরতি করতাম। এটা আমার একটা পয়েন্ট অফ ভিউ আমি বলছি। কিন্তু এখানে সেই মাতাজি কি করেন, সেহজবাই গোবিন্দকে ছুটে যায়, গোবিন্দর হাত ধরে নিয়ে এসে বাড়িতে, গোবিন্দ দাঁড়াও এখানে, এলো থালালো।
গুরুদেব আসছেন, চুপ করে দাঁড়িয়ে থাকো। গুরুদেব আসছেন, আরতি করতে হবে, তোমাকেই করতে হবে। গোবিন্দ বলে এই কি অবস্থা? বলছে আমার কৃপা, বলছে আমার কৃপার দ্বারাই তুমি এই মানুষ দেহ পেয়েছো, যত এই জ্ঞানেন্দ্রিয় পেয়েছো, চোখ কান মুখ আদি সমস্ত কিছু তুমি পেয়েছো, আর কিসের অহংকার তোমার? তুমি আমাকে বাদ দিয়ে তুমি গুরুদেবকে আমার থেকে আরতি করতে বলছো? বলছে চুপ করে দাঁড়িয়ে থাকো, গুরুদেব আসছে, এলো থালা, আরতি করো। তখন বলছে আশ্চর্য ব্যাপার, এখন কি করে না গোবিন্দ গুরুদেবের আরতি করে এবং বাড়িতে তুলে, গুরুদেব বসেন, আরতি হয়, সমস্ত কিছু। তারপর সেজবাইকে গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলছে তুমি এমনি কেন করলে? তুমি তো গুরুদেবের সঙ্গে আমাকে নিয়ে, মানে গোবিন্দ এখানে পরীক্ষা করছে সেজবাই, যে ওর গুরুদেবের প্রতি কত নিষ্ঠা আমি দেখতে চাই। এখানে খুব সুন্দর বলছে সেজবাই, কি বলছে? বলছে হয়তো তুমি মানব দেহটা দিয়েছো, অন্যান্য অনেক জীব আছে বলছে এই সংসারেতে মানব দেহ দিয়েছে, যে প্রতিটি যে ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়কে সেবাই লাগিয়েছে আমার গুরুদেব। আজকে তোমার চরণে আমার গুরুদেব এই প্রতিটি ইন্দ্রিয়কে বলছে সেবাই লাগিয়েছে। তা আমি আজকে আমার মানে পূজনীয় আমার গুরুদেব হচ্ছে। কারণ বলছে সমস্ত জীব আছে এই সংসারেতে, কিন্তু বলছে কতটা জীব আছে যে তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে পেরেছে, ঠিক না? বলছে গুরুদেবই আমাদেরকে এই সহি পথ, গুরুর অর্থই হচ্ছে গু মানে অন্ধকার, গু মানে প্রকাশ, যে বলছে অজ্ঞানতার অন্ধকার থেকে বলছে জ্ঞানের প্রকাশ আমাদেরকে দেখিয়ে দেন, তিনি হচ্ছে গুরু। এই সমস্ত ইন্দ্রিয়কে বলছে তোমার সেবায় আজ যে লাগিয়েছে, এবার তোমার সেবা যে শিখিয়েছে, তিনি হচ্ছে আমার গুরুদেব। এই জন্য আমি আমার গুরুদেবকে ভাব, এতটা হচ্ছে গুরুদেবের মানে মানে স্থান গোবিন্দ থেকে। কারণ গুরুদেব কৃপা ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। এই জন্য তো এটা হচ্ছে গুরুদেবের কৃপা, সাধু সঙ্গ এবং একাদশী পালন। একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে, প্রতিটি জীবকে একাদশী ব্রত পালন করতে। এই যে আমাদের শরীর দিয়েছে, বললাম না যে কৃপা, অতি কৃপা আর অতি হরি কৃপা, দুইটি হলো। কৃপা আমাদের মানব দেহ, অতি কৃপা হলো সদ্গুরু ধারণ এই মানব দেহ দ্বারা, এবং অতি কৃপা, অতি হরি কৃপা কি হচ্ছে? বলছে যে এই কৃপা এবং অতি কৃপার লাভ দ্বারা বলছে যে নিজের জীবনে কেবলমাত্র আমার প্রাপ্তিকে শুধু মানে বলছে আর কিছু জানে না। মীরাবাই যেমন একমাত্র গিরিধারলাল, পুরো সারাটা জীবন শুধু কৃষ্ণের জন্য তিনি উৎসর্গ করিলেন। যত আমাদের সুরদাস আছে বা যত আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর আছে, যত বৈষ্ণবগণ আছে, বলছে ওদের জীবনের একমাত্র লক্ষ্য কি? শুধু কৃষ্ণের প্রাপ্তি। তো বলছে কৃপা এবং অতি কৃপা দুটো মিশিয়ে বলছে যে আমাকে নিজের লক্ষ্য করে নেয়, আমার প্রাপ্তি নিজের জীবনের লক্ষ্য হয়ে যায়, সেই হচ্ছে বলছে অতি হরি কৃপা, যে আমাদের এই মানব দেহ দিয়েছে। তো ভগবান যে অনেক কৃপা, যে আমাদের ভিতরে যে নিঃশ্বাস চলছে এটা ভগবানের কৃপা, কিন্তু আমরা কি করছি? জিতুয়া পূজা করছি ছেলের জন্য, মঠ সাবিত্রী পূজা করছি স্বামীর জন্য, কিন্তু এই যে দেহ দিয়েছে আমাদের, যে ভিতরে যে শ্বাস চলছে, নিঃশ্বাস চলছে, ভগবান তাদের জন্য আমরা কিছু করি। ভগবান বলছে না যে আমাকে মানে সমস্ত কিছু ধন ধান্য আদি। ভগবান গীতাতে বলেন পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্ত্যা প্রয়চ্ছেত, যে ভক্তি করে বলছে এক গ্লাস জলেতে বলছে তুলসী পাতাও যদি আমার নিবেদন করে নিষ্ঠার সঙ্গে, তাকে সেই জলই আমি বলছি গ্রহণ করে থাকি। ভক্তের ভগবান তো ভাবের মানে ক্ষুধার্ত, ভগবান ভক্তের বলছে ভাবের খিদা, বলছে যে বলছে আমার বলছে নাম শোনা, বলছে এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই হরিনাম সংকীর্তনের লক্ষ্য কি? বলছে যদি হরিনাম না গাইতে গাইতে, আমরা যে 5 বছর 10 বছর 20 বছর থেকে হরিনাম করে আসছি, ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কীর্তনে যাচ্ছি, অ্যাটেন্ড করছি টাইম টু টাইম, কিন্তু বলছে ভগবানের নাম শুনে যদি এই চোখের থেকে বলছে অশ্রুপাত যদি না হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে এতদিন কে নাচাচ্ছে? ভগবানের কীর্তনের নামের দ্বারা নাচছি না এই কাল নাচাচ্ছে? আমাদেরকে ভাবতে হবে। ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজের শিক্ষাষ্টকে বলছেন নয়নম গলদস্যু ধারয়া বদনম গদগদরুদ্যাগে
বলো কেন তব নাম গ্রহণে ভবিষ্য। বলছে ভগবানের নাম করতে করতে, মুখের থেকে নাম করতে করতে যখন এই চোখের থেকে অশ্রুপাত হবে, তখন ভাববো যে এই সংকীর্তনের লক্ষ্য আমাদের সফল হয়েছে। কখন হবে? যতক্ষণ আমাদের মন শুদ্ধ হবে না, ততক্ষণ আমাদের নামের দ্বারাই চোখের থেকে অশ্রুপাত হবেই না। তো যখন আমাদের এই চোখের থেকে নাম নিতে নিতে অশ্রুপাত হবে না, তখন ভাববো যে আমাদের এই সংকীর্তনের লক্ষ্য পূর্ণ হয়েছে, সংকীর্তন সফল হয়েছে, আমাদের যে নাম নিচ্ছি, আমাদের এই নাম নেওয়া সফল হয়েছে। এই জন্য শুধু নাম নিলে হবে না, আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে এবং একাদশী ব্রত পালন করতে হবে সমস্ত সবাইকে। একটা স্টেপ তো আমাদের গুরুদেবের খুব একটি সুন্দর বাণী আমি বলতে চাই। তিনি বলেন ভগবানের কৃপা লাভ করার জন্য, ভগবানের ভক্তি লাভ করার জন্য 3টা স্টেপ আছে। তুলসী ধারণ, তুলসী সেবন, তুলসী সেবন অর্থাৎ তুলসীতে জল দান, তুলসী মহারানীর প্রদক্ষিণা করা, এবং তৃতীয় হচ্ছে একাদশী ব্রত পালন। এই 3টা একবার স্টেপ নিয়ে তো দেখুন। ভগবান বলছে যে আমার কাছে এক স্টেপ নিয়ে আমি 10 স্টেপ নিয়ে আমি ওকে হাত ধরে তুলি ওখান থেকে। তো আমাদেরকে সেই আমরা এই মানব জীবনেতে এক স্টেপটা নিতে আমরা ভয় পাই না, বাবা মাছ মাংস ছাড়তে হবে, মানে এত লালসা জীবে যে ভগবান আমাদেরকে যে কৃপা করিয়ে যে মানব দেহ দিয়েছে, এটাকে আমরা নষ্ট করছি প্রায় প্রায়। কি হবে বলো? আর যে মানব জীবন পাবো বলে আশা নেই গো। 84 লাখ জনি ঘুরতে হবে, তবে গিয়ে একটা মানব জন্ম পাবো। এমন না জানি আমরা কত লক্ষ লক্ষ জন্ম মানে আমাদের ব্যথিত চলে গেছে। যেন ভগবানের অসীম কৃপা যে আমরা মানব দেহ পেয়েছি, এবং মানব দেহ পেয়েও আমরা পশুর রূপে জীবন মানে আচরণ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সংসার আদি করছি, বাস কিন্তু মানব দেহ পেয়ে বলছে কি এই মানব দেহ না। যেমন তিরুপতি বালাজিতে দেখো, তিরুপতি বালাজি গিয়েছেন কি? তিরুপতি বালাজিতে 2টো লাইন হয়, একটা নর্মাল জেনারেল লাইন, একটা ভিআইপি লাইন, হয়তো। কিন্তু এই জেনারেল লাইনেতে বলছে হাজার হাজার লোক দর্শনের জন্য আজকে বালাজির তারা দর্শনের জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সেই যখন সেখানে কোনো বয়স্ক, কোনো ভিআইপি লোক আসে, কোনো সেলিব্রিটি আসে, তখন কি হয় না ওই জেনারেল লাইনকে মাঝের মধ্যে আটকে দিয়ে সেই ভিআইপি দর্শন দেয়, তাই তো? তো সেই হচ্ছে আমাদের এই মানব দেহ। এই যে ভিআইপি, আমাদের এই যে মানব দেহ হচ্ছে একটা ভিআইপি টিকিট, যে ভগবানকে সহজে লাভ করার জন্য। কারণ এত এত জীবজন্তু লাইনে আছে, দেখো কীট পতঙ্গাদি সমস্ত জনির যে যত জীবজন্তু আছে, এত এত জনির জীবজন্তু তারা পাবে না, কেবলমাত্র মানব দেহর মধ্যে এতটা ক্ষমতা আছে, আমরা ভজন করে ভগবানকে লাভ করতে পারবো। এই জন্য সবার কাছে করজোড়ে প্রার্থনা যে মানব দেহ যে আমরা পেয়েছি কৃপার দ্বারা, এটাকে ব্যর্থ হতে দিও না। হরিনাম করো, গুরুদেবের আশ্রয় গ্রহণ করো এবং একাদশী ব্রত পালন করো। এইটাই আমি সবার কাছে নিবেদন করি। তাই বলে আমি এখানে আমার বিশ্রাম করি। প্রেমানন্দিনী তাই গো
Thank you.
प्रपात गुरुवर्ग की जय शपार्षद गौरवरी की जय शपार्षद गोपाल की जय जय श्री कृष्ण बलदेव श्रीमती राधा रानी की जय जय श्री राधा कुंड श्याम प्रभु लीलाज गोवर्धन की जय जय श्री सरस्वती भक्ति देवी की जय जय श्री महाकुंज तीर्थ पवित्र स्थल की जय आज के आनंद की जय युवा